আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। স্বামীর কাছে যদি কোনো টাকা না থাকে, সেই স্বামীর বাড়িতে কারো কাছেই কোনো মূল্য পাওয়া যায় না। যেমন স্বামীও পায় না, তেমন তার স্ত্রীও কোনো মূল্য পায় না। এক কথায় তার স্ত্রী একদমই এতটা ছোট আর হীনমন্যতা হয়ে চলতে হয় মানুষের কাছে। মানুষের অনেক অপবাদ শুনতে হয়, যেমন স্বামী কোনো কাজ করে না, একদম বেকার। আর বেকার থাকাটা কিন্তু একটা নিজের জন্য অনেক অভিশাপ। আর অভিশাপ তো আমি মনে করি মানুষ যে কী বলতে পারে আর কতটা ছোটো চোখে দেখতে পারে। আর মাঝে মাঝেই নিজেকে অনেক ছোট মনে হয়। সেম আমার স্বামীও বলে যে নিজের কাছে নিজেকে অনেক বেশি ছোট মনে হয়, কারো সামনে যাইতে ইচ্ছে করে না। সবাই বলে যে বেকার, কোনো টাকা পয়সা নেই। যখন টাকা পয়সা ছিল তখন যেমন তার মা, বোন, ভাইদের কাছে অনেক বেশি মূল্য ছিল তার। এখন তার কোনো মূল্য নেই। এক কথায় সে এখন কারো কাছে ভালো না। ভালো না বলতে, কাউকে কোনো কিছু না দিতে পারলে কারো কাছে কিন্তু ভালো থাকা যায় না। দুনিয়াটা এমন একটা জায়গা যেখানে আপনি দিবেন তো ভালো, না দিলে কোনো সেখানে ভালো থাকার কোনো কথাই আসে না। যতদিন দিতে পারছে ততদিন সবার কাছে অনেক বেশি ভালো ছিল। আজ কাউকে দেওয়ার মতো তার সামর্থ্য নেই, নিজেই অর্থশূন্য। যেখানে সে কাউকে কীভাবে দেবে, নিজের সংসার চালানোটাই তার কাছে এখন অনেক হিমশিম। আর প্রতি মাস গেলেই যখন তার সংসারের জন্য টাকা দিত, মা বোনদের, ভাগনা ভাগ্নি সবার আবদার সে রক্ষা করতো। নিজের মায়ের জন্য প্রতি মাসে টাকা থাকতো, সংসারের জন্য আলাদা টাকা থাকতো প্রতি মাসে। একটা এত বড় সংসার যখন সে সবাইকে নিয়ে এক হাতেই চালাতে পারতো, সবাই তার একার টাকা দিয়ে সংসার চালাতো। আর সবাই আলাদা আলাদা হয়ে যেয়ে যার যার সংসার সে তার তার মতো করে গুছিয়ে নিয়েছে। আর সে বিদেশ থেকেও নিজের জন্য কোনো কিছুই করতে পারেনি। নিজের জন্য শুধু একটা ঘর ছাড়া আর কোনো কিছুই না। মানুষের তো ইনকাম করলে প্রতি মাসে কিছু টাকা নিজের জন্য জমা করে, আমাদের কিন্তু ওরকম কিছুই নেই যে আমরা নিজের জন্য জমা করেছি, কোনো ডিপিএস করেছি, ব্যাংকে টাকা জমা করেছি, ওখান থেকে মাসে মাসে টাকা পাবো। আসলে আমরা নিজের কথা কখনোই ভাবিনি, না ভেবে সব কিছুই কিন্তু তাদের জন্য করা হয়েছে। এখন তারা তাদের মতো করে, সবাই কেউ কিন্তু ছোটো না, সবাই অনেক বড় লোক। এখন কেউ তো আর জিজ্ঞেস পর্যন্তও করে না কে কেমন আছো, তোমরা কীভাবে চলো স্ত্রী সন্তান নিয়ে। কারো কিন্তু এখন দেখার বিষয় না। আরও তারা উল্টো বলে আমরা এখন ভালো না, আমরা তাদের খোঁজ খবর নিই না। কিন্তু আমাদের খোঁজ খবরটা কে নেই? তার যে পরিবার, তারা তো একটা বারের জন্য আমার স্বামীকে কখনো জিজ্ঞেস করে না যে তুমি কেমন আছো, তুমি কিভাবে চলো। আরও তারা পারলে পাঁচজন মানুষের সামনে ছোট করে যে টাকা পয়সা নেই, আমরা যেন তাদের পায়ে পড়ে থাকি, এরকম একটা অবস্থা। আর আমার স্বামীর সাথে সাথে আমিও খারাপ হয়ে গেছি। টাকা পয়সা না থাকলে মানুষের মন মেজাজ এমনিতেই খারাপ থাকে। আর আমার স্বামীরও সেম তাই। তার তেমন মন মানসিকতা ভালো থাকে না, কারো কাছে তার যাইতে ভালো লাগে না। আত্মীয় স্বজনের খোঁজখবর এমন অবস্থায় সে কেমনে নেবে নিজের কাছে টাকা পয়সা নেই, যার কারণে সে ওভাবে কারো বাড়িতে, আত্মীয় বাড়িতে যাওয়া আসা করে না। এতে তাদের বোনদের মন খারাপ হয়। হ্যাঁ, ও আসে না, ও বউর কথা শুনে, ও বউ পাগল। আর এরকম কথা কিন্তু ফ্যামিলির থেকেই ছড়ানো হয় যে ও বউর ভক্ত, বউকে ভালোবাসি। বউকে ভালোবাসলেও অনেক কষ্ট হয়। ওরকম করে তারা তো না হয় দূরেই থাকে, তারা দূর থেকে বলে। আর পাড়া প্রতিবেশী মানুষগুলো সবসময় তো বলে ও বউকে ভালোবাসে, বউর কাজে হেল্প করে। আরে আপনারাই বলেন ভাই, কেউ যদি তার বউকে হেল্প করে, ভালোবাসে, তার বউর কাজে সাহায্য করে, সন্তানদেরকে দেখাশোনা করে, স্ত্রীর পাশাপাশি দুইজনেরই কিন্তু দায়িত্ব একটা সংসার সামলানো, দেখাশোনা করা, তার সন্তানদের দেখাশোনা করা। আমি যেমন তার কাজে সাহায্য করি, যেমন যে সুখে দুঃখে সবসময় কিন্তু আমি তার হাতটা ধরে রাখতে চাই, তার পাশে থাকতে চাই, আমি তার পাশে দাঁড়াই। সেও কিন্তু সুখে দুঃখে অসুখে বিসুখে সবসময় আমার কাছে থাকে। আর আমি সেই মানুষটাকে কীভাবে ভুলে যাব, ভুলে থাকবো? আর মানুষ চায় যে আমাদের সংসারে অশান্তি লেগে থাকুক, টাকা পয়সা না থাক, তারপরে কিন্তু আল্লাহর রহমতে আমাদের আল্লাহ ভালোবাসা দিয়েছি। এই 12 বছর এক যুগ পার করলাম দুজনে সুখে দুঃখে সবটুকু সময়তে। কিন্তু আমাদের পাশে তার কাউকে পাইলাম না। সবাই সবার স্বার্থ হাসিল করেছে, তার কাছ থেকে সে নিঃস্বার্থভাবে বোকার মতো সব কিছু উজাড় করে দিয়েছে। এখন সে নিঃস্বার্থ, তার 4 জনের একটা ফ্যামিলি চালানো এখন তার কাছে অনেক কষ্টে। সে চাওয়া সত্ত্বেও এখন কোনো কিছু করতে পারতেছে না। একটা ইনকামের ব্যবস্থা আল্লাহ না চাইলে তার হবে না।
বিদেশ থেকে আসার পর থেকে সে বেকার। আর বিদেশ থেকে আসার পরে যতগুলো টাকা থাকে আর ওই টাকাটা দিয়ে চলতে চলতে যত টাকাই থাকুক তারপরে কিন্তু ওই টাকাটা একদিন শেষ হয়ে যায় বসে বসে খাইলে। আর যাই করার, আমি এখন ইউটিউবে আসছি যে আমি আমার নিজে থেকে কোনো কিছু করার আর আমার স্বামীর পাশে দাঁড়ানো। আর কেউ না দাঁড়াক, আমি তো দাঁড়াবো।